বিজনেস কার্ডের চাহিদা কত বেশি মার্কেট প্লেসে। ওকে, তো জাস্ট আ সেকেন্ড, আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড, ওকে, তো বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি তাহলে ভাই হিউজ পরিমাণে কিন্তু কাজ পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন 15,000 মানুষ কিন্তু এই 15,000 মানুষ মানে এই কাজটা করতেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পার ভিডিও পার বিজনেস কার্ডের জন্য এখানে দেখেন 10 ইউএসডিটি, তারপরে নিচ্ছে 30 ইউএসডিটি। এখানে দেখেন অলরেডি কিন্তু সে কমপ্লিট করছে 164 টাকা, এবং কি এখানে দেখেন 1K প্লাস মানে 1000 প্লাস কাজ কিন্তু সে করছে, সে কিন্তু টপ রেটে আছে। ওকে, তো এখানে দেখেন এই কিন্তু 283 টাকা কমপ্লিট করছে অলরেডি, এবং কি তার পার বিজনেস কার্ডের জন্য সে কিন্তু নেয় 50 ইউএসডিটি করে, ঠিক আছে। তো এখানে দেখেন সে কিন্তু নিচ্ছে 100 ইউএসডিটি, সে 100 ইউএসডিটি করে নিচ্ছে, এবং কি সে কিন্তু 1000 প্লাস কাজ করেছে অলরেডি, ঠিক আছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিজনেস কার্ডের চাহিদা কত বেশি। ওকে, হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো ক্যানভার মধ্যে কিভাবে একটা প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা যায়, তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং কি ভিডিওটা একটু লং হবে, কারণ আমরা আজকে দেখবো যে কীভাবে একটি ক্যানভার মধ্যে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা যায়। আসলে বিজনেস কার্ড বলতে অনেকেই আমরা বুঝি না, আসলে বিজনেস কার্ড হচ্ছে আমাদের বাংলাদেশে সেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। ওকে, তো ভিজিটিং কার্ডটাকেই তারা বাইরের কান্ট্রিতে তারা বলে ভিজিটিং কার্ড। তো কীভাবে একটি প্রফেশনাল ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন, তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকতেছে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাই স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পর এখানে আমি অলরেডি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি, তো জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। ওকে, তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের কিন্তু ক্যানভা ডিজাইন বাংলা টিউটোরিয়াল 2025। ওকে, তো গত পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্যানভার মধ্যে শর্ট ভিডিও তৈরি করা যায়, তো সেটা চলে গেছে। তো আজকে আমরা দেখবো যে একটি বিজনেস কার্ড কিভাবে তৈরি করা যায় ক্যানভার মধ্যে প্রফেশনালি, তো আমরা কিন্তু সেটাই দেখবো। ওকে, তো আমরা কিন্তু 8 নাম্বার যেটা রয়েছে ডিমান্ড অফ মার্কেট প্লেস, তো এগুলো কিন্তু আমরা দেখেছিলাম আগের পর্বে যে মার্কেট প্লেসের ডিমান্ড কতবারই আছে যে বিজনেস কার্ডে, তো সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তো তারপরেও যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি একটু ফাইবারে চলে যাই। তো আমি যদি fiverr.com লিস্ট সার্চ করি, ওকে, তাহলে কিন্তু ফাইবার আমাদের সামনে চলে আসবে। তো দেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে বিজনেস কার্ডের চাহিদা কত বেশি মার্কেট প্লেসে। ওকে, তো জাস্ট আ সেকেন্ড, আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড, ওকে, তো বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি তাহলে ভাই হিউজ পরিমাণে কিন্তু কাজ পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন 15,000 মানুষ কিন্তু এই 15,000 মানুষ মানে এই কাজটা করতেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পার বিজনেস কার্ডের জন্য এখানে দেখেন 10 ইউএসডিটি, তারপরে নিচ্ছে 30 ইউএসডিটি। এখানে দেখেন অলরেডি কিন্তু সে কমপ্লিট করছে 164 টাকা, এবং কি এখানে দেখেন 1K প্লাস মানে 1000 প্লাস কাজ কিন্তু সে করছে, সে কিন্তু টপ রেটে আছে। ওকে, তো এখানে দেখেন এই কিন্তু 283 টাকা কমপ্লিট করছে অলরেডি, এবং কি তার পার বিজনেস কার্ডের জন্য সে কিন্তু নেয় 50 ইউএসডিটি করে, ঠিক আছে। তো এখানে দেখেন সে কিন্তু নিচ্ছে 100 ইউএসডিটি, সে 100 ইউএসডিটি করে নিচ্ছে, এবং কি সে কিন্তু 1000 প্লাস কাজ করেছে অলরেডি, ঠিক আছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিজনেস কার্ডের চাহিদা কত বেশি। ওকে, তো আমরা কিভাবে একটি প্রফেশনালি বিজনেস কার্ড তৈরি করা যায়, তো আজকে কিন্তু আমরা সেটা দেখবো। তো আমি আরেকটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, নিউ ট্যাব নেওয়ার পর আমরা চলে যাবো ক্যানভার মধ্যে। ওকে, তো আমি যদি ক্যানভা লিখে সার্চ করি canva.com। ওকে, তো এখন এখানে কিন্তু আপনি দুইভাবে কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। এখানে যে আপনি যদি এখানে সার্চ বারটা রয়েছে, এখানে যদি আপনি সার্চ করেন বিজনেস কার্ড লিখে, তো বিজনেস কার্ড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এবং যদি আপনি ম্যানুয়ালি যদি লিখতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাংক বিজনেস কার্ড, তো এখানেও কিন্তু আপনি ট্যাপ করে নিতে পারবেন। তো আপনি যদি দেখতে চান যে বিজনেস কার্ডের সাইজ কত, যখন আপনি অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে বিজনেস কার্ডের যে সাইজটা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি গুগলে এসে সার্চ করবেন,
সরি বিজনেস কার্ড, এখানে সাইজ লিখতে হবে। তো বিজনেস কার্ড সাইজ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে 89 mm, দেন এখানে হচ্ছে 51 mm, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি বিজনেস কার্ডের যে সাইজগুলো সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। যখন আপনি অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই সাইজটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো আমি আবার ক্যানভার মধ্যে চলে আসতেছি। তো ক্যানভার মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিজনেস কার্ড রয়েছে। তো আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। আমি যদি একটু হোমে আসি, হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে সাইজটা দিয়ে 89 mm 51 mm, তো এখানে দিবেন হচ্ছে 89 mm, দেন এখানে হবে 51 mm। ওকে, দেন এখানে কিন্তু আপনাকে এমএমটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এমএম রয়েছে, তো এখানে কিন্তু আপনাকে এমএম সিলেক্ট করতে হবে। এমএম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু বিজনেস কার্ডের যে সাইজটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বিজনেস কার্ডের যে সাইজটা সেটা কিন্তু চলে আসে। এখন আপনি যদি চান, তো আমি একটু ব্যাক হয়ে আসি, জাস্ট আ সেকেন্ড। তো ব্যাক হয়ে আসার পরে আমি যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে বিজনেস কার্ডগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড, এখানে অনেকগুলো বিজনেস কার্ড রয়েছে। তো আপনি কিন্তু চাইলে এই যে কিগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করব আপনারা নিজেরাই তৈরি করবেন, ঠিক আছে। তো এখন আমি যদি একটু উপরে আসি, উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক বিজনেস কার্ড। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আর বিজনেস কার্ডের যে সাইজটা ম্যানুয়ালি সেটা কিন্তু আপনাকে আর দিতে হবে না। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক আমাদের সামনে যে বিজনেস কার্ডের যে সাইজটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বিজনেস কার্ডের যে সাইজটা সেটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমি আর একটু ব্যাক হয়ে আসি। ব্যাক হয়ে আসার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। তো এখানে আমি সার্চ করে দিলাম। তো সার্চ করে দিয়ে এখান থেকে আমি একটা বিজনেস কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, তো জাস্ট আ সেকেন্ড। তো এখানে কিন্তু অসংখ্য বিজনেস কার্ড রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটাই নিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট একটা নিয়ে নিচ্ছি। তো আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এই কার্ডটা নিয়ে নিলাম। এখন এখানে কিন্তু দুইটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কিন্তু রয়েছে, এই পাশে একটা রয়েছে। এখন এই যে দুইটা রয়েছে, এই দুইটা থাকার কারণটা কি? হ্যাঁ, এই দুইটা থাকার কারণ হচ্ছে এখন অনেকেই কিন্তু অনেক ক্লায়েন্ট আছে তারা কিন্তু উভয় পৃষ্ঠায় চায়, মানে সামনের পৃষ্ঠা এবং কি উভয় পরের পৃষ্ঠাও কিন্তু তারা চায়। তখন কিন্তু আপনাকে এইভাবে দুই পৃষ্ঠায় কিন্তু আপনাকে কাজ করে দিতে হবে, ঠিক আছে। তো অনেকগুলো কিন্তু সিঙ্গেল আছে এবং কি অনেকগুলো কিন্তু দুটো আছে, যেমন এটাও দুটো আছে, এটাও দুটো আছে। মিনিমাম সবগুলোই কিন্তু উভয় পৃষ্ঠা এবং কি সামনের পৃষ্ঠা উভয় পৃষ্ঠা দুটোই রয়েছে, ঠিক আছে। তো অনেকেই সামনের পৃষ্ঠা জাস্ট সামনেরটা চায়, পিছনেরটা চায় না। আবার অনেকেই আছে সামনেরটাও চায় এবং কি পিছনেরটাও চায়, ঠিক আছে। তো আমি জাস্ট সামনেরটা দেখে দিচ্ছি, আপনি সামনেরটা করতে পারলে পিছনেরটা অটোমেটিক করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু বিজনেস কার্ডটা চলে আসবে। তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো রয়েছে, ঠিক আছে। তো এই লোগোটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। লোগো যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে লোগো দেয়, তার যদি কোনো বিজনেস বড় কোনো বিজনেস থাকে, তার বিজনেসে যদি কোনো লোগো থাকে, সেই লোগোটা কিন্তু আপনি এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে পারবেন। ওকে, তো জাস্ট আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো জাস্ট সেকেন্ড আমি একটা এখানে রিমুভ করে না দিয়ে আমি এখানে একটা লোগো বসাই দিই, ঠিক আছে। তো এখন লোগো বসার জন্য আমি এখানে আসতেছি। আসার পর এখানে তো আমি আমার চ্যানেলের যে লোগোটা সেটা আমি এখানে দিয়ে দেব। তো জাস্ট এ সেকেন্ড। তো আমি এটা এখানে নিয়ে আসলাম, আসার পর এটা এখানে দিয়ে দেব। তো এটা কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডটা, আপনার যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আপনাকে রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। আপনি যদি রিমুভ না করেন তাহলে কিন্তু এটা হবে না। তো জাস্ট সেকেন্ড আমি একটু চেক করি, যদি আমার কোনো রিমুভ করা ব্যাকগ্রাউন্ড লোগো থাকে তাহলে আপনি সেটা এখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটা রিমুভ করলাম না, আমি এটা আমি যদি রিমুভ করি, জাস্ট সেকেন্ড।
রিমুভ করার জন্য আপনি চলে আসবেন রিমুভ বিজি যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে চলে আসবেন, ঠিক আছে। তো রিমুভ বিজি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু রিমুভ বিজি যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো জাস্ট আ সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রিমুভ বিজি যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এখন আমি এখানে লোগোটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা যদি এইভাবে এখানে এনে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, ওকে। তো এখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিন্তু এখানে দুইভাবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে ম্যাক্স কোয়ালিটি আর একটা হচ্ছে ফ্রি। ফ্রিটা হচ্ছে আপনার লোগোর যে কোয়ালিটি বা ইমেজের যে কোয়ালিটি সেটা একটু মানে কোয়ালিটিটা তত ভালো হবে না, এবং কি আপনি যদি ম্যাক্স কোয়ালিটি এটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে পে করতে হবে, ওকে ওকে। তো আমি জাস্ট এটা ফ্রি নিব। আমি চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত canva.com-এ। তো এখন আমি এটা এখানে দিয়ে দেবো, জাস্ট আ সেকেন্ড। তো আমি যদি এটা নিয়ে আসি এখানে, তো এটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমাদেরকে সুন্দর দেখাচ্ছে। তো এখন এটা কিন্তু আপনি চাইলে কাস্টমার এখানে রিসাইজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু কালারটা ফুটতেছে না, তো কালারটা না ফোটার জন্য এটা আমাদের আর একটু কাজ করতে হবে, জাস্ট আ সেকেন্ড। এখন এখানে কিন্তু আমাদের কালারটা ভালো দেখাচ্ছে না। তো কালারটা যেহেতু আমাদেরকে ভালো দেখাচ্ছে না, তো আমরা কি করতে পারি, এখানে এই যে কালারটা রয়েছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। বা আমরা এখানে একটা অন্য একটা কালার অ্যাড করে দিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। তো আমি এটা এখানে নিয়ে আসলাম, আসার পরে এটা এখানে দিয়ে দেবো। তো এখন এটা আমি সাইজ করে নেব, এটার মতো করে নেব, ঠিক আছে। তো এখান থেকে আবার আপনাকে আনতে হবে ইমেজটা, যেটা এটা আমি নিয়ে আসবো এখানে, দেন এটা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো এটা যদি মিডিল সেন্টারে দিতে চাই আর একটু ছোট করতে হবে। তো এখন দেখেন এটা কিন্তু আমার মিডিল সেন্টারে রয়েছে, ঠিক আছে। এখন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক সুন্দর দেখাচ্ছে। বা আপনি যদি চান তাহলে কিন্তু এটা আপনি আমি যেহেতু এটা একটু বাঁকা করে দিয়েছি, আপনি যদি চান এটা আপনি সোজা করে দিতে পারেন। তারপরে যে এগুলো রয়েছে এগুলোর কালার কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। তো এগুলো কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কালারটা পছন্দ লাগে, আপনার যে কালারটা ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটা এখানে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো কালারগুলো একটু চেঞ্জ করে নেবেন, কারণ কালারগুলো চেঞ্জ করে নিলে কিন্তু ভালো হবে আপনার জন্য। তো এইভাবে কিন্তু কালারগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো জাস্ট আ সেকেন্ড, আমি এখানে দিলাম। দেন আপনি যদি চান এই কালারটা চেঞ্জ করবেন, এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু অসংখ্য কালার চলে আসবে। তো আপনার যে কালারটা পছন্দ লাগে কিন্তু আপনি সেই কালারটা দিতে পারেন, ওকে। তো আমি এখানে দেখি কোন কালারটা আমার ভালো লাগতেছে। আপনি চাইলে এরকমও কালার দিতে পারেন, বা মানে যে কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো হোয়াইট কালারটা ততটা ভালো দেখাচ্ছে না। তো তো এই কালারটা আমি রাখলাম, ঠিক আছে। এখন এই যে দুই পাশে কিন্তু বর্ডার রয়েছে, এই যে দুই পাশে বর্ডার, এই বর্ডারের কালারগুলো চাইলেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করবেন, ওকে। তো
তো জাস্ট আ সেকেন্ড, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন বা আপনি যদি অন্য কালার নিতে চান, আপনি যে কালার নিতে চাবেন আপনি সেই কালারই নিতে পারবেন, ঠিক আছে। মানে যেটা আপনার ভালো লাগে ভাই, আপনি যেটা ভালো লাগে, আপনাকে যেটাই ভালো লাগবে সেটাই আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যদি ব্ল্যাক দিতে চান ব্ল্যাকও দিতে পারবেন, বা অন্য কালার যদি আপনার পছন্দ লাগে সেটাও আপনি দিতে পারবেন। তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম রয়েছে। তো আপনি আপনার ক্লায়েন্টের যে নাম, আপনার ক্লায়েন্টের যে ডিটেলস, ইমেল, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু কিন্তু আপনি নিয়ে নেবেন, ওয়েবসাইট, ঠিক আছে, এবং কি তার অ্যাড্রেস সব কিছু আপনি নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কী কী দিতে হবে। তো আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, ওকে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন এখানে আছে বিজনেস কনসোল টেন্ট, ওকে। তো এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আর তার যদি বিজনেসের কোনো কিওয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা এখানে দিতে পারেন। তো আমার যেহেতু নাই, তো আমি এটা আউট করে দিচ্ছি। তো এখানে আমি দিতে পারি, এটা আমি দিতে পারি যে যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, তো আমি এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সার শিবাস, ওকে। তো আমি এটা দিয়ে দিলাম। দেন এটা আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, বা এটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেন এখানে ক্লায়েন্টের জিমেলটা দিয়ে দেবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা 06, তো এভাবে দিয়ে দেবেন। দেন এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে পোস্টাল কোড, তারপরে এনিওয়ার স্টেট, এনি সিটি আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। আর যদি না থাকে, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন, ওকে। তো জাস্ট আ সেকেন্ড, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে যদি আমি সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল। তো আমি জাস্ট আমার লিঙ্কটা ওখানে দিয়ে দেবো, ওকে। তো এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ফেসবুক আইডি, এবং কি আপনার ফেসবুক পেজ, আপনার ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি আর কিছু অ্যাড করতেছি না। তো আপনারা আপনার পছন্দ মতন কিন্তু আপনি অ্যাড করবেন। আপনি পছন্দ মতো কিন্তু মানে বায়ার আপনাকে যা যা দিবে আপনি সেগুলো অ্যাড করে দিবেন তার বিজনেস কার্ডে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তো এখানে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বিজনেস কার্ডটা আমি তৈরি করেছি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে বিজনেস কার্ড তৈরি করে প্রতি মাসে ফাইবার এবং কি আপওয়ার্ক থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, ওকে। তো যাই হোক, আজকে এই ছিল ভিডিও। তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।